দাঁড়াই বলো, আর এই যে মাউথটা সমস্যা দিলে তো সমস্যা। যেভাবে আরম্ভ হয় সেভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই পাঁচ দিয়ে সাউন্ড করুন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি অত্র উপজেলার সভাপতি আমির জনাব মাওলানা অধ্যাপক নুরুল আমিন, এই সভায় উপস্থিত রয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত, আপনারা যাদেরকে আপনাদের নেতা হিসাবে আমাদের বরিশাল প্রেস ক্লাবের সুনামধন্য সভাপতি, আরিফ আহমদ কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত সম্মানিত বাংলা জামাত ইসলামী বরিশাল মহানগরী ক্লাবে দায়িত্বশীল জনাব উপস্থিত রয়েছেন আজকের এই মত বিনিময় সভায় বরিশাল এবং আপনাদের সামনে যে সুন্দর একটা পত্রিকা রয়েছে, এখন মনে হয় লোকনাথ পত্রিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচারিত পত্রিকা, এই পত্রিকার সংগ্রামী সম্পাদক জনাব আজাদ উদ্দিন, উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব সৈয়দ গুলজার আলম, আমাদের এই মর্যাদা উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব শান্তী সাউন্ড ভাই, উপস্থিত রয়েছেন এই উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি জনাব সভাপতি জনাব মাস্টার মোতালেব হোসেন, এবং আমরা ধন্য হয়েছি যে আমাদের একজন আরও একজন গেস্ট এসেছেন জনাব এই সামরিক মাধ্যমিক স্কুলের শিক্ষক, সাংবাদিক বন্ধুরা। আজকে বাংলাদেশ বড় সময় পেরিয়ে লম্বা সময় জাতি থেকে হারিয়ে যাওয়ার পরে আমরা একটা মত ব্যক্ত করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলাকে সুবিধা দেয়, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বিগত প্রায় 16 বছর 15 বছর শাসন করেছি। এটাকে শাসন বলবো না, আমরা শাসন করলে ভালো হয়। যে সময় এদেশের মানুষগুলো কথা বলতে পারেনি, এটা যে শুধুমাত্র ভিন্ন মতের লোকরা তারাই নয়, বরং নিজের ঘরের লোকরা যারা তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে দলের বিরুদ্ধে কথা বলেছে, তারাও এই সমাজে কথা বলার কোনো সুযোগ পায়। এবং এই সমাজে এখনো কোনো কাজ হয়নি যেটা এই জাতি গ্রহণ করে নেওয়ার মতো কোনো সুযোগ ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমরা এই খুনি ফ্যাসিস্ট সরকারকে এভাবেই দেখি যে যতবার বাংলাদেশে তারা শাসন ক্ষমতায় এসেছে, ততবারই তারা নূতন নূতন জিনিসের উপহার দিয়েছে। এবং এবারে একটা এমন জিনিস উপহার দিয়েছে যেটা আসলে অভিধান খুঁজে পাওয়া যায়, আয়না ঘর। আমি জানি না আপনারা অভিধানে কোথাও আয়না ঘর এরকম হবে, তার মধ্যে এরকম ব্যবস্থা এরকম কি আপনারা পেয়েছেন? পাননি। এই আয়না ঘরে লোকদেরকে আটকিয়ে রেখে 9 বছর 9.5 বছর পর্যন্ত সেখানে নির্যাতন করা হয়েছে। এবং অসংখ্য ভিন্ন মতের লোকদেরকে
গুম করা হয়েছে, তাদেরকে তারা গুম করার পরে কাউকে ফেরত পাওয়া গেছে এবং অসংখ্য লোককে আর এই দুনিয়ায় পুলিশ পাওয়া যায়নি যে কোথায় তারা আছে। এই জাতি এমনই একটা পর্যায়ে গিয়ে পড়ছে যে তারা যেন প্রত্যাশাই করতেছিল যে এই সরকার যদি চলে যায় তাহলে মনে হয় এই দেশটা মুক্ত হয়ে যাবে। তো সে কারণেই দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে যখন এই সরকার পালিয়ে যায় তখন সরকার প্রধানই নেওয়া মানে এই সরকারের ৩০০ এমপি এবং সকল মন্ত্রী, এমনকি এই বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ জাতীয় মসজিদের ইমাম বলে, ইমামের কি দোষ ছিল? ইমামও এমন দোষ করেছে যে তাদের আর থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু তাদেরকে কেউ কিন্তু একথা বলেনি যে তোমরা পালিয়ে যাও, কিন্তু তাদের কর্মকাণ্ডে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা একটি সুন্দর মুক্ত দেশ পেয়েছি এবং এই দেশ ইতিমধ্যেই ৫ই আগস্টের পর থেকে ১ বছর ৩ মাস সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ৩ মাসেরও একটু বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই দেশে ওই খুনি ফ্যাসিস্ট যা করছে, যে ব্যবস্থা রেখে গিয়েছে তার থেকে ব্যতিক্রম এখনো কিছু দেখতে পাই। তাদের সময় কিছু কিছু ব্যতিক্রম এখন আছে, আয়নাঘর নাই, গুম হচ্ছে না, অবৈধ অন্যায় কোনো মামলা হচ্ছে না, কিন্তু তারা যে রাজনৈতিকভাবে যে কাজটা করে গিয়েছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, নিজেরা গরিবদের জিনিসপত্র ঠকিয়ে নিজেদের পকেটে ভরা, এ সব কিছু এখনো আগের থেকেও অনেক গুণ বেশি অব্যাহত রয়েছে। কিন্তু এদেশের মানুষ তো এই জন্য জীবন দেয়নি। এদেশের মানুষ জীবন দিয়েছিল কী জন্য? জীবন দিয়েছিল একটি শোষণমুক্ত, জুলুমমুক্ত, ইনসাফ ভিত্তিক, ন্যায়সম্মত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে বদ্ধপরিকর দেশে যারা আন্দোলনের শরীর ছিল। সমাজ ভাইয়েরা আমার, সাংবাদিকদের হচ্ছে দর্পণ। একটি ঘটনা যা সমাজে ঘটে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জাতির কাছে, জনগণের কাছে তারা এটাকে উপস্থাপন করে, এটাই সাংবাদিকদের অন্যতম কাজ। এবং আমরা এই জন্য সাংবাদিকদের আমরা অনেক সম্মান করি এবং সাংবাদিকরা একটি জাতিকে তার নিজস্ব কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করার বড় ভূমিকা পালন করা সাংবাদিক। সেই জন্য আমরা এখনো পর্যন্ত দেখছি সেই ভূমিকাটা সামনে রেখে আসছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনেও এই কাজটাই তারা করবে। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করছি এই ছাত্র জনতা, এদেশের সকল মানুষ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি নূতন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটি কথা রয়েছে। এই নির্বাচন আমরা নির্বাচন অতীতে দেখেছি, 1, 2 বা 3টি নির্বাচনের মোটামুটিভাবে ফেয়ার হলেও তার মধ্যেও অনেকের কথা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভালো হয়েছে। আর কোনো নির্বাচনের মধ্যে সেভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আমরা পাইনি। বিশেষ করে বিগত 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, ভোটের কাজ আগেই শেষ হয়ে গেছে এবং আমি আর দামি সর্বশেষ যে ভোট, একদিকে দলীয়, আবার দলীয় লোক থেকে স্বতন্ত্র, এভাবে নির্বাচন হয়েছে। এদেশের যেই সমস্ত যুবকদের তারুণ্যের বয়স হচ্ছে 34 কি 35, তারা ভোট শব্দটি অভিধানে পড়েছে কিন্তু ভোট দিতে পারে। এদেশের মানুষের মধ্যে ভোটে একটা
একটা চমৎকার একটি আগ্রহ নিয়ে বসে আছে। তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা যখন জনগণের কাছে যাই যে আমরা তো ভোট দিতে চাই, কিন্তু ভোট কি দিতে পারবো? এখনো কিন্তু দেশের জনগণের আশঙ্কা কাটেনি তারা ভোট দিতে পারবে কি না। বাংলায় জামাত ইসলামী বিশ্বাস করে এবং মনে করে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন যদি জাতিকে উপহার দেওয়া যায়, তাহলে এই জাতি তার একটি জায়গা খুঁজে পাবে, স্থিতিশীল দেশ খুঁজে পাবে। মানুষ দেশের জন্য চিন্তা করতে পারবে আর ভূমিকা রাখতে পারবে। সেজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য পরিষ্কার যে না, এই জনগণের এই মনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে উপহার দেব। এই জন্য তো অনেক কিছু দায় জড়িত রয়েছে। আমি মনে করি সাংবাদিক বন্ধুরা একটা বড় ফ্যাক্টর এখানে, এবং আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে সাংবাদিকরাও সেই কাজটা সঠিকভাবে ইনশাআল্লাহ করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী 8টি দলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে 5টি দাবিতে কর্মসূচি দিয়েছে, এবং সকল কর্মসূচির মূল টার্গেট কিন্তু বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করা, বৈষম্য দূর করা, স্থিতিশীলতা আনায়ন, একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এবং এই ব্যবস্থাগুলো ব্যাপারে যখন ঐক্যবদ্ধ পরিষদে আলোচনা হয়েছে, সেখানে সবাই ঐক্যমত, এবং সেখানে দেখা গেছে যে শেষ পর্যন্ত